নমস্কার, আমি মৌসুমি। সবাইকে একরাশ শুভেচ্ছা। আজ এটি আমার প্রথম ব্লগ। আজ প্রথম দিনে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় তারাপীঠ মায়ের দর্শন। বিকেলের পড়ন্ত রোদের মুগ্ধতা সম্পর্কে আমরা সবাই জানি। দেখুন, পড়ন্ত রোদে মায়ের মন্দিরটি কি অপরূপ লাগছে। এই মন্দিরটি পূর্ব মেদিনীপুরের চকগোপাল গ্রামে অবস্থান করেছে। মনোমুগ্ধকর সবুজে ঘেরা মাঠের মাঝে মায়ের অবস্থান। কি অপরূপ লাগছে, তাই না? পাশাপাশি অনেক দোকানও আছে। এছাড়াও মন্দিরের পাশে একটি পুকুর আছে। এখানের নিয়ম অনুযায়ী প্রথমে পুকুরে হাত পা ধুয়ে তারপর মন্দিরে উঠতে হয়। অনেক দূর থেকে অনেক পুণ্যার্থীরা আসেন এই মন্দিরে। যারা তারাপীঠ যেতে পারে না বা যাদের বয়স হয়েছে, দূরে যেতে পারেন না, তারা এই মন্দিরে অনেকেই আসেন। চলুন উপরে উঠি। দেখুন, একবার চারপাশটা আপনাদেরকে দেখাই, চলুন। কি অপরূপ লাগছে, আর পুকুরটা তো আরো সুন্দর লাগছে। বাচ্চাদের জন্য দু একটা রাইডসও আছে। চলুন উপরে উঠি, পুজো দিই, তারপর আরো চারপাশটা দেখব। মন্দিরের ওপর থেকে চারিদিকটা সবুজে সবুজ লাগছে। কি অপরূপ সুন্দর যে লাগছে। পড়ন্ত আলোতে মন্দিরটি আরো সৌন্দর্য বেড়ে গেছে। মায়ের প্রণাম করে নিলাম। চলুন ভেতরে গিয়ে পুজোটা দিয়ে দিই। আর একটা জিনিস দেখাই, সূর্যের আলোটা এত ভালো লাগছে। দেখুন, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এসে দেখে যেতে পারেন। চলুন এবার নিচে নামি। দেখুন, নামার সময় আমাদের কাণ্ড, সব একসাথে নামবো। পরিবারের সবাইকে নিয়ে আপনারা কিন্তু আসতেই পারেন এই চকগোপালের দ্বিতীয় তারাপীঠের এই মন্দিরটিতে। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বিকেলের সময়টা খুব সুন্দর কেটে যাবে। চলুন দেখি আমাদের উপরিয়া পাওনা হিসাবে এই দুটি রাজহাঁস। কি যে দারুণ লাগছিল। এদের সামনে গিয়েছি, ওরা আবার কামড়াতে আসছে, আবার ডাকছেও। আসলে আমরা একটু অপেক্ষা করছি সন্ধে হবার জন্য। সন্ধ্যের সময় মন্দিরটি কেমন লাগে এই দেখুন। সন্ধ্যের সময় মন্দিরটি কি অসাধারণ লাগছে। সন্ধে তো হয়েই এলো, চলুন এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।